হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রথম কথা হচ্ছে যে ভিডিও বানানো হচ্ছে না কারণ অনেক বেশি ব্যস্ততা। আজকে কালকে 2টা দিন ছুটি পাওয়া গেছে, এর মধ্যে যতটুকু সম্ভব ফিল্ম শুট করব। সেকেন্ড হচ্ছে আজকে লাইটিং সেটিংসটা একটু অন্যরকম। আমি একটু কালারফুল লাইটিং দেওয়ার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই লাইট সেটিংসটা আমি ইউজ করবো হচ্ছে আমাদের প্রোডাক্ট রিভিউর জন্য। প্রোডাক্ট লাইক নাইফ, স্প্যাচুলা, পটস, প্যান্স। যদি আমি ওই প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট আপনাদেরকে খুব ক্লোজলি দেখাই তাহলে ওইটা একটু কালারফুল দেখালে, যেমন আমি একটা গোপ্রো ছবি দেখাচ্ছি বা আমার লেন্সগুলোর ছবি দেখাচ্ছি, এই ছবিগুলো যেভাবে আমি তুলেছি ঠিক এইভাবে প্রোডাক্টগুলো রিভিউ দেখানো হয়। আর সঙ্গে যদি একটু স্লাইডিং দেখানো যায় তো ভিউটা একটু কমফোর্টেবল হয়। আমি সবসময় এই জিনিসটা বলি যে আমি অনেক বেশি কনসার্ন হচ্ছি আমি যেইভাবে ইউটিউব দেখি, আমি যাদের চ্যানেল দেখি, আমি যাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি, যাদের ভিডিওগুলো আমি দেখি, তাদের ভিডিওগুলো আমি যেমন দেখতে চাই বা যেমন দেখতে পাই আমি তেমন আমার ভিডিওগুলো আমি চাই, অর্থাৎ আপ টু দ্য মার্ক। একদম যে খুব বেস্ট অফ দ্য বেস্ট তা না, কিন্তু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার এটাই হচ্ছে একটা মজা। আপনি যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, এখানে কোনো লাইটম্যান নাই, কোনো ক্যামেরাম্যান নাই, ডিরেক্টর নাই, প্রডিউসার নাই, সব কিছু আপনি। আমি যখন কন্টেন্ট বানাচ্ছি সব কিছু আমি ডিরেক্টর, আমি লাইটম্যান, আমি প্রডিউসার, আমি ক্যামেরাম্যান, আমি সব কিছু। এই জন্য বলছি যে এটাতে মজা হচ্ছে যে আমি ডিসিশন মেক করতে পারি, আর এটাই হচ্ছে ইউটিউবের মজা। অনেকে আমি দেখছি, অনেক চ্যানেলে আমি দেখছি যে তারা পুরো বিশাল প্লাটুন নিয়ে ঘুরছে। এখন আমার কাছে কেন জানি মনে হয় কি যে এত বড় প্লাটুন নিয়ে ঘোরার তো প্রয়োজন নাই, মানে তাহলে তো আর টিভি চ্যানেল হয়ে গেল এটা, তাই না? বা মুভি হয়ে গেল। আমি তো তাহলে মুভিতেই গিয়ে শুটিং করব। আমার যদি ড্রোন প্যানেল থাকে তার 5 জন মেম্বার থাকে, সাউন্ড প্যানেল থাকে তার 2 জন মেম্বার থাকে, ক্যামেরা প্যানেল থাকে তার 7 জন মেম্বার থাকে, আমি যদি RE ক্যামেরা নিয়ে শুটিং করি বা C300 নিয়ে শুটিং করি তাহলে তো আমি মুভি করতে পারি, বা আমি টিভি বানায় ফেললাম এটাকে। ইউটিউব তো আর ইউটিউব রইল না। ইউটিউবের মজাই হচ্ছে যে আমি আমার একটা সাধারণ ক্যামেরা দিয়ে শ্যুট করব। এই যে এখন আমি RGB লাইট ইউজ করছি, রেড, গ্রিন, ব্লু, ন্যাচারাল লাইট ইউজ করছে। এই পাশ থেকে এই বাইরের রোদের যে ন্যাচারাল লাইট আসছে আমার উপরে, এইদিকে আমার একটা উইন্ডো আছে, ওখান থেকে যে ন্যাচারাল লাইট আসছে। তো এই যেই ক্রিয়েশনের যে মজাটা, যে স্বাধীনতাটা, এখানে আমাকে কেউ বলে দিচ্ছে না যে না আজকে তুমি RGB লাইট ইউজ করতে পারবে না। এর আগের ভিডিওতে আপনারা আমাকে দেখছেন আমি সেম ঘরে বসে আপনাদের সাথে কথা বলেছি, ওখানে আমি হোয়াইট লাইট ইউজ করছি, ডে লাইট নর্মাল। এখন আজকে আমি প্রোডাক্টের রিভিউ ভবিষ্যতে করব, তাই এই RGB লাইটগুলো আমি অর্ডার দিয়ে আনিয়েছি। এখন এই লাইটগুলো দিয়ে আমি আমার ভিডিও বানিয়ে দেখতে চাচ্ছি যে এটার আউটপুটটা কেমন আসে। আপনারাও দেখবেন যে এটার আউটপুটটা কেমন আসে, আপনারাও নিচে কমেন্ট করে আমাকে মতামত দিবেন যে কেমন লাগে আপনাদের। তো ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে আমি বলবো যে আমার রিকোয়েস্ট থাকবে বা এটা আমার সাজেশন আপনাদের জন্য, আপনারা প্লিজ শুধু কন্টেন্ট ক্রিয়েট করেন। মানে আমি আসলে সময় পাচ্ছি না, নাহলে আমি কি করতাম জানেন, আমি শুধু কন্টেন্ট ক্রিয়েট করতাম, সারাক্ষণ অডিয়েন্সের সাথে কথা বলতাম। কারণ এটা একটা, আমার মনে হয় এটা একটা বিশাল অপরচুনিটি যে আমার যেই নলেজ আছে, আপনি যা জানেন, আমি যা জানি, আমরা এগুলি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করব। কারণ অনেকে অনেক কিছু জানে না, তাই না? তারা তাদের ফিল্ডে এক্সপার্ট, আমি আমার ফিল্ডে এক্সপার্ট, কিন্তু সবাই তো নলেজ শেয়ার করতে পারি আমরা। এবং ইউটিউব আমাদের ওইরকম একটা প্ল্যাটফর্ম। ফেসবুক কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম না। ফেসবুকে ইদানিং দেখা যাচ্ছে যে অনেকে অনেক কিছু লিখছে, কিন্তু এতটা ধৈর্য নিয়ে বসে লেখাপড়া, আর লেখাগুলো বড় হয়ে যাচ্ছে। 10 পাতা 20 পাতার একটা লেকচার পড়ার চাইতে বেটার হচ্ছে যে একটা 5 মিনিটের ভিডিও বানান। ওই 5 মিনিটের ভিডিওতে আপনি যেইভাবে আপনার মতামতগুলো অভিব্যক্তি করতে পারবেন, যতটুকু প্রকাশ করতে পারবেন, এটা কিন্তু আসলে অত লাইন লিখে প্রকাশ করা সম্ভব। একটা মানুষ এত কিছু করছে, সব দায়িত্ব নিয়ে, সব আয়োজন করে, সব ইনভেস্টমেন্ট করে, এটা বিশাল ব্যাপার। এখানে কেউ নেই আমাদের পিছনে, আমাদের আগে কেউ নেই, আমাদেরকে ইভেন কেউ সাহায্য করতে চায় না, ইভেন আমাদেরকে মানুষ বাধা দিতে চেষ্টা করে অনেক ক্ষেত্রে। আজকের মূল টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে একজন কোশ্চেন করছেন যে একজন শেফের কি দায়িত্ব। কিচেনে শেফের দায়িত্ব জানার আগে আপনাদেরকে জানতে হবে হচ্ছে, আপনারা যারা প্রফেশনাল শেফ ট্রেনিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, অন্যদের জন্য এত বেশি জরুরি না। আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কিচেনে হায়ারার্কিটা কি। চেইন অফ কমান্ড, হায়ারার্কি বলতে ওই জিনিসটা বোঝায় যে প্রত্যেকটা কোম্পানির থাকে না যে প্রথমে চেয়ারম্যান, তারপরে ম্যানেজিং ডিরেক্টর, তারপরে ডিরেক্টর, তারপরে ম্যানেজার্স, তারপরে বাকিরা সবাই।
নিচে বাকি এমপ্লয়িরা। তো কিচেনেও আমাদের এইরকম হায়ারার্কি থাকে যে প্রথমে এক্সিকিউটিভ শেফ বা গ্রুপ শেফ, তারপরে থাকে হচ্ছে হেড শেফ, তারপরে সুই শেফ, শেফ দি পার্টি, কমি শেফ, কিচেন পোর্টার, ডিশ ওয়াশার, এইভাবে। একটা কিচেনে যখন রেসপন্সিবিলিটি আসে, দায়িত্ব আসে, তখন তো যার যার সেকশনে তার তার দায়িত্ব থাকেই। লাইক যেই কিচেন পোর্টারটা থাকবে নিচ থেকে যদি ধরি যে তার সেকশন হচ্ছে ক্লিনিং আর ওয়াশিং আপ, এই সেকশনটা সে, এবং তাকে বাকিরাও সাপোর্ট করবে, হেল্প করবে। আচ্ছা, এরপরে তারপরের পজিশনটা থাকে হচ্ছে কমি শেফ। কমি শেফের দায়িত্ব হচ্ছে মিজন প্লাস থেকে শুরু করে নিচের লেভেলে যা কিছু করা। নিচের লেভেল মিনস যে প্রিপারেশন লেভেলে যা কিছু করা। যে আমরা যদি এইভাবে ধরি যে ধাপ ধাপ করে যদি উপরের দিকে যাই, তাহলে নিচের লেভেলে হচ্ছে যে যত ধরনের প্রিপারেশন আর সহজ কাজগুলো লাইক স্যান্ডউইচ, লাইক অন্যান্য আইটেমগুলো যদি রেডি করা, যে আমি একটা ডিশ রেডি করব, তার জন্য আমার কিছু অনিয়ন পিল করা দরকার। কমি শেফের দায়িত্ব হচ্ছে সমস্ত অনিয়ন পিল করে রাখা, সমস্ত মিজন প্লাস। সোজা কথা হচ্ছে মিজন প্লাস। মিজন এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। মিজন প্লাস হচ্ছে যে আমরা সহজ বাংলায় যদি আমি আপনাদেরকে বলি যে আমরা রান্নার আগে যেমন সব কিছুর প্রস্তুতি নেই, এই হলুদ, মরিচ, যতগুলো স্পাইসেস লাগবে, অয়েল লাগবে, আমাদের যতগুলো এলিমেন্ট লাগবে, আমরা যদি চিকেন রান্না করি চিকেন, বিফ রান্না করলে বিফ, মাংস, তার সঙ্গে আদা, রসুন, জিরা, ধনিয়া বাটা, আরও তেল, প্যান, পট, চামচ, এটা মিজন প্লাস। আমরাও কিচেনে এরকম মিজন প্লাস করি। তো প্যান, পট, অয়েল, এগুলি তো একটা জায়গায় আমাদের সিলেক্ট করা থাকে। আমরা শুধু এলিমেন্টগুলো রেডি করি যে আমাদের এই কাজের জন্য অনিয়ন লাগবে, তারপর আমাদের গার্লিক লাগবে, আমাদের জিঞ্জার পেস্ট লাগবে, আমাদের টমেটো পেস্ট লাগবে, টমেটো পিউরে লাগবে। এই জিনিসগুলো আমরা সব রেডি করে রাখি, অন্যান্য স্পাইসেস যদি লাগে। তো এটা হচ্ছে মিজন প্লাস। তো আমি আসলে এত ডিটেলসে যাব না। একজন শেফের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে। একজন শেফের দায়িত্ব হচ্ছে আগে ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি কি পজিশনে কাজ শুরু করবেন। অবভিয়াসলি আপনারা যদি কিচেনে কাজ শুরু করেন, আমি তো অ্যাডভাইস করবো হচ্ছে যে কোনো কিচেনে গিয়ে আপনি সরাসরি শেফ হইতে পারবেনই না যদি আপনি কলেজ ইউনিভার্সিটি শেষ না করে আসেন। একটা প্রফেশনাল কিচেনে গিয়ে সরাসরি শেফ হওয়া খুব কঠিন। যদি আপনি একদম পাশ করে ইন্টার্ন করে আসেন তাহলে আলাদা কথা, আর যদি না করে আসেন তাহলে আপনার উচিত হবে বা ঠিক হবে হচ্ছে আপনি একদম অ্যাসিস্ট্যান্ট লেভেলে কাজ করেন, কমি শেফের অ্যাসিস্ট্যান্ট। কেন? কমি শেফই একমাত্র শেফ যে খুব রিল্যাক্সলি মিজন প্লাসগুলো করে, প্রিপারেশনগুলো নেয়। তার যদি আপনি অ্যাসিস্ট্যান্ট হন, সে আপনাকে ওই মিজন প্লাসগুলো দেখায় দেবে, এইভাবে পটেটো পিল করতে হবে, এইভাবে অনিয়নটা পিল করতে হবে, এইভাবে অপারেশন রান করে। আপনি ওই একটা কাজ, আপনি 2 ঘন্টা ধরে অনিয়ন পিল করতেছেন, ওই সময় আপনি বাকি শেফগুলো কে কীভাবে কী রান করছে আপনি দেখে বুঝে যাবেন। সে কতবার ফ্রিজে যাচ্ছে, সে কেন ফ্রিজে যাচ্ছে, সে একটা অয়েল নিচ্ছে, কিভাবে সে ওইটা ড্রেন করছে, তারপর সে একটা এগ বেনেডিক্ট বানাচ্ছে, এগটা যখন সে বয়েল করলো বা পোচ করলো সে ওইটা রাখছে কিভাবে, কি নিচ্ছে তার জন্য, কোন ট্রেটা ইউজ করছে, কিভাবে টেম্পারেচার চেক করছে, এগুলি সবই শেফ সঙ্গে কাজ করতে গেলে আপনারা শিখে যাবেন। যদি আমি ইন জেনারেল বলি যে একটা শেফের কি দায়িত্ব, তাহলে বলবো যে একটা কিচেনের সব দায়িত্ব একজন শেফের দায়িত্ব। তার দায়িত্ব হচ্ছে কিচেন পোর্টার কি ঠিকভাবে ক্লিন করছে কিনা, এটা যেমন শেফের দায়িত্ব। ডিশ ওয়াশার ঠিকভাবে কাজ করছে কিনা, এটা তার দায়িত্ব, যে সে ঠিকভাবে ডিশ ওয়াশ করে পাঠাচ্ছে কিনা। আবার তার দায়িত্ব এটাও যে উপরে তার সিনিয়র যে শেফরা আছে বা তার জুনিয়র যে শেফরা আছে সবাই তাদের দায়িত্ব পালন করতে কিনা, এবং এটা ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ প্রত্যেকটা শেফের সাথে প্রত্যেকটা শেফে জড়িত। আমার যে সিনিয়র শেফরা আছে আমি তাদেরকেও চোখে রাখি, আমার যে জুনিয়র শেফ আছে আমি তাদেরকেও চোখে রাখি। আবার আমি কোঅর্ডিনেট করি আমাদের ডেলিভারি টিমের সাথে, আমার বসের সাথে সব। এখন এই জিনিসগুলো ইউজুয়ালি হেড শেফরা কোঅর্ডিনেট করে না, বা এক্সিকিউটিভ শেফদের দায়িত্ব এগুলি করা। বাট ওরা করে না কেন? ওরা এত বেশি রেসপন্সিবিলিটি নিয়ে রাখে যে ওরা অনেক বিরক্ত ফিল করে এইসব করতে। তো দেখা যায় যে মূলত যে বললাম যে সু শেফ, আমার কিচেনে যদি আমি আমার পজিশন বলি যে আমার কাজটা অনেকটা শেফ দি পার্টি বা সু শেফের মতো, যে আমি কাজ উপরে লেভেলেও করি আবার নিচে লেভেলেও করি, অর্থাৎ সবার মধ্যে কোঅর্ডিনেশনও করি, আবার আমি রান্নাবান্নাও করি। কারণ আমার রান্নাটায় ভালো, ওরা বলে যে আমার টেস্ট পার্টটা ভালো, অর্থাৎ আমি যখন টেস্ট করি। আচ্ছা, টেস্ট পার্টের কথায় যে জিনিসটা মনে আসছে, আমি ছোট করে এই ভিডিওর মাঝখানে এই কথাটা বলে নিই। একজন শেফ যদি শেফ হইতে হয় তার কতগুলো বদভ্যাস থাকাটা খুব জরুরি। আমি জানি আপনারা এটা শুনে বলবেন যে না এই কথাটা ঠিক না, বাট আপনারা আমার সঙ্গে অ্যাগ্রি করবেন, হয়তো জানবেন। সেটা হচ্ছে যে স্মোকিং খুবই একটা বাজে। ড্রাগস তো প্রশ্নই উঠে না, কারণ আপনার ব্যালেন্স থাকবে না।
আপনি যদি ড্রাগ নেন বা ড্রাগের অভ্যাস থাকে তাহলে তো কথাই নাই, আপনি কিচেনে কাজ করতে পারবেন না। বাট বেটার হচ্ছে যে যারা যেমন পান খাওয়া একটা বদ অভ্যাস, এটা ছেড়ে দিতে হবে। আপনি যদি কিচেনে কাজ করতে চান, যদি এটা অভ্যাস থাকে ছেড়ে দিতে হবে, নাহলে আপনার টেস্ট বার্ড নষ্ট হয়ে যাবে, আপনার জিহ্বার টেস্টটা ভোতা হয়ে যাবে, আপনি টেস্ট বুঝতে পারবেন না। তারপর যাদের অ্যালকোহল কনজিউম করার অভ্যাস আছে, যারা মদ খায়, তারাও টেস্ট করতে পারে না। এখন আপনি বলবেন যে তাইলে এখানে ইংলিশ শেফরা যারা কাজ করে তারা অ্যালকোহল কনজিউম করে না? না, করে না। আমার শেফরা কেউ অ্যালকোহল কনজিউম করে না, আমার সঙ্গে যেই শেফরা আছে এরা কেউ স্মোক করে না। আশ্চর্য ব্যাপার, করেই না ওরা, একদমই না। বলে জানি না কেন করি না, ভাল লাগে না, করি না। হয়তো মাসে বছরে একটা, মানে এরা সাদা, এরা ইংলিশ, এরা ওয়েস্টার্ন, বাট এরা হয়তো মাসে বছরে একবার কোনো একটা অকেশনে গেলাম, একটা বিয়ার খেলাম, দ্যাটস ইট। মদ খায় না। কেন? টেস্ট নষ্ট হয়ে যায়। ওরা যদি এই অভ্যাসটা যদি ওরা মেনটেন করতো তাহলে ওরা এই পজিশনে আসতো না। 35 বছর ধরে শেফ, মেডেল পাইছে, মেডেলের পর মেডেল জিতছে, বড় বড় টিভির প্রোগ্রাম করছে। এত সহজ না, এত সহজ না। তো এই জন্যেই বদভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। টাইম মতো ঘুমাইতে হবে, টাইম মতো ঘুম থেকে উঠতে হবে, আর্লি রাইজার হইতে হবে, ঘুম থেকে উঠতে হবে আর্লি মর্নিংয়ে, এটা খুব প্র্যাকটিস করতে হবে। আর্লি বেডে যাইতে হবে, এটা অন্যান্য বেলাও, এটা মানে অন্যান্য সময় এটা জরুরি, এই বেলাও, এই কিচেনের কাজের বেলাও এটা খুবই জরুরি। তো এই আর কি একজন শেফের দায়িত্ব। আমি আবারও বলি, যদি আমি এখন আমার দায়িত্বের কথা বলি, আমি সকালে যখন কিচেনে যাই আমি কি করি, আমি দেখি যে ডিশ ওয়াশারটা ঠিকভাবে ক্লিন করা হয়েছে কিনা আগের দিন, পরে এটা অন করে দেই, গ্যাসের লাইনটা অন করি, তার আগে দেখি যে কোথাও কিছু অন আছে কিনা, একবারে চেক করে যাই স্টোভগুলো অন আছে কিনা, কোনো সুইচ অন আছে কিনা। তারপর গ্যাসের মেইন সাপ্লাইটা অন করি, করে বাটনটা প্রেস করি, গ্যাস সাপ্লাই স্টার্ট হয়ে যায়। দেন ওভেনগুলো আগে অন করি, দেন চুলাগুলো অন করি, কফি পাম্প আমাদের ক্যাটেল অন করি, কাপ নিয়ে নিই, যে কয়জন শেফ, মগ চলে যায় ওখানে, সুগার খেলে যারা সুগার খায় সুগার না খেলে, কফি চলে যায়, মিল্ক চলে আসে ফ্রিজ থেকে, কফি স্টার্ট, কফি রান, টেবিল স্প্রে সবাই, তখন বাকি শেফরাও তার মধ্যে চলে আসে, সবাই টেবিলে স্প্রে। আমাদের 3টা টেবিল আছে, অনেক কিচেনে 5টা টেবিল আছে, অনেক কিচেনে 1টা টেবিল আছে। স্প্রে করো, স্যানিটাইজ করো, ওয়াইপ ডাউন, ফ্রেশ বোর্ড, ফ্রেশ নাইফ, পিয়ারিং নাইফ, কার্ভিং নাইফ, শেফ নাইফ, মূল হচ্ছে শেফ নাইফ আর পিয়ারিং নাইফ, ওই যে ছোট নাইফটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছে, আপনারা যদি দেখে থাকেন, আর না দেখে থাকলে আমার ভিডিও এখানে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো, বা আপনারা খুঁজে নিতে পারেন আমার চ্যানেলে। নাইফ সব কিছু নিয়ে সেট আপ রেডি, দেন আমরা মেনু দেখি। আমরা অলরেডি জানি যে কী কী প্রিপারেশন, কারণ আগের দিনে আমরা মিজন প্লাস করে ফেলি। তারপর আমরা প্ল্যান করেই রাখি আগে থেকে যে আজকে আমরা কী কী করবো, কে কোনটা করবে, আমরা এইভাবে প্ল্যান করে রাখি। কেউ যদি ডেলিভারি থাকে, কে কোন ডেলিভারিতে যাবে, কে কোন লোকেশনে যাবে, কে কিভাবে আবার ফিরে আসবে, দেন কাজ স্ট্রেট হবে। যারা স্যান্ডউইচ সেকশনে কাজ করবে তারা স্যান্ডউইচ সেকশন, আমি কুকিং সেকশন, হ্যাঁ আমার মিট সাপ্লাই চলে আসবে, তার মধ্যে ফিশ সাপ্লাই চলে আসবে, ফ্রেশ ফিশ, ফ্রেশ মাছ, ফ্রেশ মিট, স্টার্ট, কাজ শুরু, কার্ভিং করা, চপিং করা, যা কিছু করা, অনিয়ন, শেফ দি পার্টি, কমি শেফ আমাকে অনিয়ন সাপ্লাই করে দেবে, বা আমরা ক্যাটারিং কোম্পানি হিসেবে আমরা অনেক সময় অনিয়ন পিল চপ করে নিয়ে আসি, অর্ডার দিয়ে নিয়ে আসি, চলে আসি, স্টার্ট। তো এই শেফের দায়িত্ব। এরপরে হচ্ছে সব কিছু শেষ করা, প্যাকিং করা, ওভেনে দেওয়া, ফুড টেম্পারেচার চেক করা, ফ্রিজ টেম্পারেচার চেক করা, ক্লিনিং চেক করা, কিচেনের সাথে অফিসের কোঅর্ডিনেশন করা, তারপরে পরের দিনের মিজন প্লাস সেট করে দেওয়া, সবাইকে মিজন প্লাসের ব্যাপারে ওয়াকিবহাল করা, নিজেও জানা, নিজেও মিজন প্লাস করা, ফুড সব ঠিক মতো টেম্পারেচারে ফ্রিজে চলে গেছে কিনা, ঠিকভাবে ঠান্ডা হয়েছে কিনা, পরের দিনে কী কী প্রিপারেশন আছে, অর্ডারিং করা, ফোন করা, অর্ডারিং করা, কোন কোন জায়গায় কী কী অর্ডার করতে হবে, কোন কোন সাপ্লায়ারকে ফোন করতে হবে, কখন কোন অর্ডারটা ডেলিভারি হইতে হবে, সাপ্লাই যেটা যাবে, আর কখন কোন ডেলিভারিটা আসবে আমার কাছে, কয়টার সময় কোন ডেলিভারিটা আমার লাগবে, আমার ফিশটা কয়টার সময় লাগবে, আমার মিট কয়টার সময় লাগবে, আমার ভেজিটেবল কয়টার সময় লাগবে, সবাইকে জানাই দেবো যে আমার ফ্রুট কয়টার সময় লাগবে, আমার কোনো বেকারি আইটেম লাগবে কিনা, নেক্সট ডোরে আমাদের বেকারি ফ্যাক্টরি আছে, ওখানে আমাদের কোনো কেক লাগবে কিনা, কেকের অর্ডার করা হবে, কখন লাগবে, কটার সময় কোন কেকটা লাগবে, সব কিছু ঠিক আছে। দেন ক্লোজিং টাইম আমি ক্লিয়ার করব। আমি ফাইল মেনটেন করি, আমরা ফাইল মেনটেন করি, ফ্রিজ টেম্পারেচার সকালে যখন ঢুকি তখন লিখে দিই, ফ্রিজ টেম্পারেচারগুলো দেখে কত টেম্পারেচার লিখে দিই, আবার যাওয়ার সময় কত টেম্পারেচার ছিল, আমি বেরোয় যাওয়ার সময়, হ্যাঁ প্রত্যেকটা ফুড লেভেল করা হয়েছে কিনা, ফ্রিজে রাখা আছে, ফ্রিজারে রাখা আছে, ডিপ ফ্রিজে রাখা আছে, সবগুলো লেভেল করা হয়েছে কিনা, সব কিছু ক্লিন আছে কিনা, কোনো ফুড বাইরে থেকে গেছে কিনা, কোনো কিছু রয়ে গেছে কিনা, সব কিছু দেখে, আমি এখানে দেখছি হচ্ছে টাইমটা অনেক টাইম হয়ে গেছে, সব কিছু দেখে ক্লোজ করে ক্লিন আপ করে শাট ডাউন। আমি হয়তো চলে যাবো, অ্যাসিস্ট্যান্টরা থেকে যাবে, বা অন্য শেফরা চলে যাবে, আমি থেকে যাব, এরকম
দেন ক্লোজ করে পরের দিনের প্রিপারেশন সব ক্লোজ ডাউন, টেবিল সরায় ফেলো, সব কিছু পুরো ফ্লোর ক্লিন, ওয়াশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, স্যানিটাইজ, কোথাও কোনো খাবার থাকতে পারবে না, কারণ জানেন তো খাবার থাকলে মেহমানরা আসে, মেহমানরা কারা, ইঁদুর, বিড়াল, তেলাপোকা। সো আমরা নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড দেন আমাদের স্যানিটাইজিং স্প্রে আছে, মেজার নেওয়া থাকে, পুরো কিচেন আমাদের সিল করা থাকে, বাইরে থেকে কোনো কিছু ঢুকতে পারে না, কোথাও দিয়ে না, শুধু ডোরটা আমরা যাওয়া আসা করি এবং রাতে যাওয়ার সময় ডোর ক্লোজ করে দিয়ে যাই। তো এগুলি রুল। দেন গ্যাস অফ করি, ওভেন অফ করি, গ্যাস সাপ্লাই অফ করি, কিচেন পোর্টার বা যে থাকে অ্যাসিস্ট্যান্ট সে ডিশ ওয়াশার ক্লিন করলো কিনা দেখে নিই, বন্ধ। সিঙ্ক আশেপাশে ডানে বামে সব কিছু ক্লিন করি, সব কিছু। সবসময় দেখবেন যে আমার কথায় বা আমার কাজে বা আমার আগের ভিডিওগুলো আপনারা দেখলে দেখবেন যে আমি সবসময় ক্লিনিং নিয়ে কথা বলি। মৌলিক যেই সত্তা আপনার হচ্ছে ক্লিনিং। আপনি গুছানো কাজ করবেন এবং ক্লিন থাকবেন, এটা হচ্ছে কিচেনের মুক্ত। নখ ছোট রাখা, আমি আগে বলছিলাম যে নখ ছোট রাখা, চুল ছোট রাখা। চুল যদি পড়ার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ক্যাপ পরা মাথায়, আর যদি প্রপার লাইট না থাকে, লাইট কম থাকে, কিচেনে সবসময় খুব আলোকিত থাকতে হয়, খুব হাই আলোতে কাজ করতে হয়। যদি না থাকে, আপনার যদি দেখা ভিশনের সমস্যা থাকে, তাহলে অবশ্যই মাথায় ক্যাপ পরবেন, নেট পরে এক ধরনের সিস্টেম আছে যাতে চুল না পড়ে খাবারে। এটা যদি দেখা যায় আপনার লাইসেন্স চলে যাবে, এটা যদি দেখা যায় আপনার ফাইন হবে, জেলও হতে পারে 3 থেকে 15 বছর পর্যন্ত। সো এগুলো আপনার দায়িত্ব। ফুড টেম্পারেচার মেনটেন করা আপনার দায়িত্ব শেফ হিসেবে। একটা ফুডে যদি কোনো তারতম্য হয়, অ্যালার্জি মেনটেন করা আপনার দায়িত্ব। অ্যালার্জিতে যদি কোনো তারতম্য হয়, কেউ বলছে যে সে নাট অ্যালার্জি আছে, আপনাদের নেই, জেল হইতে পারে 3 বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হয় এই বিদেশে। সো অলওয়েজ নাট অ্যালার্জির আমি একটা লিস্ট দেখাইছিলাম, আপনারা আবার চেক করে নিতে পারেন আমার আগের একটা ভিডিওতে। এগুলি খুব ইম্পর্টেন্ট। তো দ্যাটস ইট গাইজ, আজকের ভিডিও এতটুকুই পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সাথে সামনের ভিডিওতে দেখা হবে। আমি কিচেনে যাই, আপনাদের সাথে কিচেনের ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো। কিছু ইকুইপমেন্ট আপনাদেরকে সরাসরি দেখাবো, কিছু ইকুইপমেন্ট যা আমাদের কিচেনে অ্যাভেলেবল না তা আমি আপনাদেরকে ছবিতে দেখাবো, বাট পরিচয় করাবো। আমরা খুব দ্রুত ব্রেকফাস্টের দিকে আগাতে হবে, সময় খুব কম, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওগুলো। তো আপনারা ভালো থাকবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিবেন। সরি আমি অনেক কুইকলি কথা বলছি, দোয়া করবেন আমার জন্য। পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত বাই বাই।